সকালের পর থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক স্বাভাবিক হয়েছে। এই মুহূর্তে কিন্তু স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। আপনি নিশ্চয়ই দেখছেন আমার পিছনে এই মুহূর্তে কিন্তু যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে, মহাসড়কে একেবারে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। এছাড়া ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে সেই সড়কের চিত্র কিন্তু একই রকম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শুধু চন্দ্রা মোড়কে কেন্দ্র করে কিছুটা যানবাহনের জটলা রয়েছে, কিন্তু কোথাও কোনো যানজট নেই। আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে গতকাল থেকে ভোর পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি ছিল। পরে 9টার পর যে সড়ক দুটি স্বাভাবিক হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করেছে দুটি মহাসড়কে, এবং যার ফলে কিন্তু আমরা দেখেছি 9টার পরই সড়ক দুটি মহাসড়ক হয়েছে। তবে এই মুহূর্তে যারা আসলে বাড়ি যাচ্ছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যভাবে যেতে পারছেন, কোনো তাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে না। তাছাড়া আমরা গত 2 দিন যেটি শুনেছি যে অতিরিক্ত ভাড়ার বিষয় একটি ছিল, অনেক যাত্রীরা অভিযোগ করেছে। আজকে কিন্তু সেরকম আর এই মুহূর্তে কেউ অভিযোগ করছে না, কেননা এখন যে সমস্ত গাড়ি আসছে সেই সমস্ত গাড়ি কিন্তু খালি আসছে এবং যাত্রীদের জন্য অপেক্ষা করছে, এবং যাত্রী যারা আসছে তারাও কিন্তু নিজ নিজ গন্তব্যস্থলে যেতে পারছেন কোনো প্রকার ভোগান্তি ছাড়াই। তো এই যে দুটি মহাসড়ক রয়েছে, সড়ক দুটি দিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে একেবারে স্বাভাবিক গতিতে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। নিশি, অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম খান। দর্শক, গাজীপুর থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রফিকুল ইসলাম খান।